মেয়েরা কিন্তু অনেক দুঃখ কষ্টই সহ্য করে কিসের জন্য জানেন? শুধু ছেলে মেয়ের জন্য। কিন্তু অনেক শ্বশুর শাশুড়ি হাজবেন্ড কিন্তু তা বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে? হাজবেন্ডের আবদার ছিল সকালবেলা খিচুড়ি খাবে, তাই আমিও বানিয়ে ফেললাম। আজকে আমি খিচুড়িটা হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খিচুড়ি। আপনারা একবার হলেও এভাবে খিচুড়িটা হাতে মেখে খেয়ে দেখবেন। চলেন তবে মূল রান্নায় চলে যাই। আমি এখানে প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি। পোলাও চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ডাল নিয়ে নিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো একটু সময় নিয়ে অনেকক্ষণ বসে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে সব জায়গায় মিশে যায়। আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম। এখন আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এখন আমি আবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে মাখাবো। দেখেন এখন আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আজকে আমি লেটকা খিচুড়ি করব, সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এই খিচুড়িটা আমার বাসার সবাই পছন্দ করে। এই যে আমার মাখানো শেষ, পানি দেওয়া শেষ। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন এখন বলক এসে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একদিক দিয়ে ভালোই লাগে, আবার খারাপ লাগে। বৃষ্টির সময় আবার দেখা যায় যে বাইরে বের হওয়া যায় না। এখন খিচুড়িটা আমি বাগার দিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আস্ত জিরে, এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি রসুন কুচি। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব একটু ব্রাউন করে। এই যে ব্রাউন করে হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। দেখেন খিচুড়িটা দেখতে কত লোভনীয় লাগছে। আজকে খিচুড়িটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আমাদের ফ্যামিলিতে আবার কেউ ইউটিউব বা ফেসবুক এগুলো পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কাউকে না জানিয়েই আমি এই চ্যানেলটা খুলে ফেলেছি, সেজন্য আমার সব কিছুই গোপনে গোপনে করতে হয়। যাই হোক, এখন আমি খিচুড়ির সাথে একটা মজাদার ভর্তা রেডি করতেছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা বানাবো। চিংড়ি মাছ ভর্তা আবার আমার বাসার সবাই পছন্দ করে, সেজন্য আমি প্রথমে মরিচটা টেনে নিয়েছি। এখন আমি এখানে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে আমি এখন টেলে নিচ্ছি। চিংড়ি মাছটা 5 থেকে 10 মিনিটের মতো টাললেই হয়ে যাবে। এই যে দেখেন আমার চিংড়ি মাছটা টালা শেষ, সবগুলো উপকরণ আমার রেডি। এখন এগুলোকে আমি পাটায় বেটে নেব। প্রথমে মরিচটা বেটে নিচ্ছি, তারপর আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি পারছি, সেজন্য বিস্তারিত দেখাতে পারছি না। এখন এটাকে আমি আর একবার ভালোভাবে মিহি করে বেটে নিব। এই যে দেখেন আমার বাটা শেষ। ভর্তাটা কি যে লোভনীয় লাগছে দেখতে। এই যে ভর্তার সাথে আছে ডিম ভাজা। এখন আমি একটু খেয়ে দেখব। আমি ডিম ভাজা নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ ভর্তা, আর নিয়েছি একটু আচার। এখানে আমি একটু বোম্বাই মরিচ আর আমের আচার নিয়েছি। এই আচারটা খেতে যে এত মজা লাগে, খিচুড়ি ভাত পোলাও সব কিছু দিয়ে এই আচারটা অনেক মজা লাগে। এখন আমি একটু চিংড়ি মাছের ভর্তা দিয়ে খেয়ে দেখছি। কি যে মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। আজকে খিচুড়িটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন।
মরিচ ভর্তা আমার খুবই পছন্দ। আজকে এত মরিচ ভর্তা খেয়েছি আমার একদম ঝাল লেগে গেছে। এখন আমি একটু আম খেয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।